সমস্ত ঘটনাটা সাজানো। দেখুন দিদিমণি, আমাদের মিথ্যাবাদী বলা বন্ধ করুন। কেন আমাদের গায়ের মেয়ে সর্বনষ্ট করে আর এখন এইসব কথা বলছেন? দেখো, তোমার সামনে, এতগুলো লোকের সামনে তোমার ওস্তাদজিকে এরা বদনাম করছে। তুমি এদের বলে দাও তো তোমাদের বিয়ে হয়নি। বলো। ঘরে কিনে রে, দেখ পিলুর মুখে নিজের কথা কেমন বসিয়ে দিতেছে। তুই একটা কিছু কর। মাসিমা, এখন এখানে বেশি কথা বলবেন না। তুমি পিলু, আমরা তোমার স্টেটমেন্টটাই আগে নেব। তোমাদের বিয়েটা কি সত্যি হয়েছিল নাকি হয়নি, নাকি তোমাকে কেউ ভয় দেখিয়েছে? ভয়টা কে দেখাবে বটে? বিহা তো হয়নি তারক কাকা, তোমরা সেই থেকে বিহা বিহা কেন করছো বলো তো? বোঝো কাণ্ড। আরে পিলু, তুই তো আগে এমন মিছা কথা বলতিস লাই। কি হয়েছে পিলু, তোর তোর কোনো বিপদ তো হয়নি তো? আরে শিবনাথ দা, এই এনারা সবাই পিলুকে ভয়টা দেখিয়ে রেখেছে। জামাই, তুমি কোনো কথা কইছো না কেন? কত ঝামেলা করে নিজে পরান্তর ঝুঁকি তো নিয়ে বোন পার্টির হাত থেকে আপনাকে উদ্ধার করলো। টুসু দেবীর সামনে বিবাহ তো হলো, এখন সব কথা মিছে হয়ে গেল। কি মুশকিল, আমি কিছুতেই একটা কথা বুঝে উঠতে পারছি না। আচ্ছা, এরা আপনাদের কত টাকা দিয়েছে একটু বলবেন? মানে আমি জানতে চাই এর পেছনে কার ষড়যন্ত্র? সুরমণ্ডলের বদনাম কে করছে? না রিজুলা, কেউ সুরমণ্ডলকে বদনাম করছে না। বদনাম করছো তুমি। হ্যাঁ, তুমি আর আদিত্য নিজের স্বার্থ সিদ্ধের জন্য আমার ছেলেকে জামাই করছো। তাই জন্যই তো এই লুকিয়ে চুরিয়ে বিয়ে দিচ্ছিলে না। এতে কার বদনাম হচ্ছে? বসু মল্লিক পরিবারের ছেলের হচ্ছে। একটা কথা ভুলে যেও না, আহির যতই আদিত্য নারায়ণের শিষ্য হোক, এখনো পর্যন্ত নামের পেছনের পদবিটা কিন্তু বসু মল্লিকই আছে। তোমাদের কাছে কি সব ওই বিয়ের ফুটেজ রয়েছে না? তা সেগুলো দেখাও। কেন এখানে এসব কথা বলছো রূপসী? মানে বসু মল্লিক পরিবারের এত বড় একটা বদনাম, অপমান আমি এখানে দাঁড়িয়ে মুখ বুজে সহ্য করব কেন? এই আদিত্য নারায়ণ, যাকে আপনারা সবাই সাধু পুরুষ বলে জানেন, সে শুধুমাত্র আমার ছেলে আহিরকে নিজের কুক্ষিগত করে রাখার জন্য কতটা নিচে নামতে পারে আপনাদের কোনো ধারণাই। তাও একটা গ্রামের গরিব মেয়েকে ঠকিয়ে। আর কার মাধ্যমে ঠকিয়েছে? সোহিনী। কার মাধ্যমে? আমার ছেলে সোহিনী। আমি জানি আমার ছেলে কখনো এতটা অন্যায় করতে পারে না।
কিছুতেই না। কি হলো, আপনারা এখন দাঁড়িয়ে আছেন, ফুটেজটা দেখাচ্ছেন না কেন? দেখান, সবাই দেখুক। রে পিলু, তোর তো দেখছি টুসু পরবটাতেই বিয়াটা হইয়া গেল। বটে, বাবু তো মালাটা ফিরাইন দিল, তা আবার ওই টুসু দেবীর সামনে। এ তো এমনি এমনি হয় না রে পিলু। ও মা পিলু, ঠাকুর মশাই কি বলছেন রে? আরে ঠিকই তো বলছি। আরে তোমরা সকলে বলো কি রে? একদম ঠিক। এই বিহাটা শহরের মানুষজনের কাছে বিহা নয় কাকা। এই মালা বদলটাকে বিহা বলে মানতে তো ওস্তাদজি বাধ্য নন। তোমরা কেন ওস্তাদজিকে বদনামটা করছো? আরে পিলু, তুই সব কি বলছিস বটে? ওই টুসু দেবীর সামনে তোর গলায় মালাটা পড়লো, আর তুই বলছিস বিয়ে হয় নাই? তাহলে তুই কেন ওই বজরংবলীর থানে গিয়ে নিজে নিজে সিঁদুরটা পড়লি? হ্যাঁ পিলু, তুই যে বলেছিলি সেই বিহাটা বজরংবলীর ইশারা। বুলু, সেটা আমার নিজের বিশ্বাস, এতে ওস্তাদজির কোনো দায় নেই। বুঝেছি বুঝেছি, এইসব লোকজনই তোকে এইসব কথা বলতে বলেছে। এ কেমন কথা পিলু? টুসু পরবের দিন বিহা তো হলো, শ্বশুর বাড়ি রওনা দিল আমাদের গাঁয়ের মেয়ে পিলু। বাড়িতে তার বুড়া দাদু আর মা আছে, তাদের কথাটা একবার ভাবেন না কেন? জামাই, তুমি তো কোনো কথাই কইছো না। ওস্তাদজি কি বলবেন? এটা তো বিহাই নয়। ওস্তাদজি কি বলবার তো আছে? পিলু তুমি চুপ করো। নিজের মুখটা বন্ধ রাখো। রঙ্গন, ওকে নিয়ে যা এখান থেকে। নিয়ে যাবে কেন আহির? একটি মেয়ের সঙ্গে তোমার তো বিয়ে হয়ে গেছে, এটা তো স্পষ্ট। একদমই স্পষ্ট নয়। দেখুন, এই ঘটনাটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট, আর কিচ্ছু নয়। আমি সেদিন বাস পাইনি, তাই আমাকে সানাইজুড়িতে ফিরতে হয়েছিল। হঠাৎ করে অতিথি বরণ করার জন্য পিলু আমার গলায় একটা মালা পরিয়ে দেয়, আর পরক্ষণে সেই মালাটা খুলে আমি ছুঁড়ে ফেলে দিই। টুসু দেবীর সামনে ওই মালাটা গিয়ে পড়লো পিলুর গলায়। সংযোগ তো আছে কি না? বাস, অনেক তামাশা হয়ে গেছে। আমাদের পারিবারিক আলোচনা পরিবারের মধ্যেই থাকবে। আমি সবার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চাই, তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। দয়া করে সেই সময়টা আমাকে দিন। এই কারণেই আমি চাই না যে বিয়ের মতন একটা ব্যক্তিগত অনুষ্ঠানে মিডিয়া আসুক। সব পাবলিক হয়ে যাচ্ছে, সব। তাই আদিত্য, এটা তোমার নিজের গানের পাবলিসিটি করার সময় মাথায় থাকে না?
আমার ছেলের চুপি সারে বিয়ে দেওয়ার আগে তোমার এটা মনে হলো না যে তার বাবাকে একবার জানানো দরকার? আমি তো কিছু জানতেই পারতাম না যদি না এই মিডিয়ার বন্ধুরা আমাকে বলতো যে আমার ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে তোমার মেয়ের, তাও একটা গরিবের মেয়েকে ঠকিয়ে, বঞ্চিত করে। ছি 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 আদিত্য, এতটা নিচে নেমে গেছো তো, এতটা অধঃপতন হয়েছে তোমার নিজের স্বার্থ সিদ্ধির জন্য, এতটা। পণ্ডিতজি, আপনি বারবার আমার সামনে দাঁড়িয়ে আমার গুরুজির অপমান করবেন না, তাহলে কিন্তু আমিও ভুলে যাব যে আপনি সম্পর্কে আমার বাবা হন। শান্ত হয়। কি করে শান্ত হবো মা? কি করে শান্ত হব? এখানে প্ল্যান করে বদনাম দেওয়া হচ্ছে, তুমি আমাকে শান্ত হতে বলছো? এখানে সকলের সামনে আমি গুরুজির অপমান করাচ্ছি। অপমান? কিসের অপমানের কথা বলছো তুমি আহির? এই তোমার গুরুজির, যার মুখোশটা আজকে সবার সামনে খুলে গেছে, তাই সবাই এত অবাক হচ্ছে। তুমিও আজ থেকে তোমার চোখ কান সবকিছু খোলা রাখো আহির। তুমি যাকে ভগবানের আসনে বসিয়েছ না, সে আদতে ভগবান নয়, সে আদতে একটা নিম্নমানের স্বার্থপর মানুষ। শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য তোমার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিচ্ছে। পারবে? তোমার এই ভগবান পারবে? যদি রঞ্জার সাথে বিয়ে না দিয়ে তোমার বিয়ে ওই মেয়েটার সঙ্গে হয়, তা সত্ত্বেও তোমাকে ওর উত্তরাধিকার করতে পারবে? জিজ্ঞেস করো। সব্যসাচী, অনেক বলে ফেলেছ, আর নয়। আমাদের পরিবারের নিয়ম অনুসারে বিয়ের ঘোষণা করেছিল রিজুলা। আমার মন অতটা ছোট নয় সব্যসাচী যে মেয়ের সাথে বিয়ে দেব বলে আহিরকে কেড়ে নিলাম। না আদিত্য, আমরা কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই, কিন্তু তার থেকে বড় কথা, পাবলিকলি আমরা আমাদের বাড়ির কথা আলোচনা করবই বা কেন? আমার স্পষ্ট মনে হচ্ছে এখানে কোনো একটা ষড়যন্ত্র ঘটছে। রায়, রঞ্জার কাছে চল একবার, ও কিন্তু নিচে নেমে এলে বিপদ বাড়বে। আয় চলো। ষড়যন্ত্র? ষড়যন্ত্র তো অনেকদিন আগে থেকেই চলছে রিজুলা। সেদিন থেকে, যেদিন আদিত্য আমার ছেলে আহিরকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে এসেছিল। বড় বড় কথা বলছো না? পারবে নিজের মেয়ের বদলে এই মেয়েটির সঙ্গে বিয়ে দিতে? এই তো এদের বিশ্বাস অনুসারে আহিরের তো বিয়ে হয়ে গেছে, আর এই মেয়েটিও সেটা মানে।
আর আমি তো শুনেছি আদিত্য নাকি খুবই মহান, সে সবাইকে আপন করে নিতে জানে। সে তার ছাত্রছাত্রীদের নিজের সন্তান সমভাবে, ঠিক যেরকম আহির। তাহলে সেই শর্ত অনুযায়ী তো ওই মেয়েটি পিলু তোমার সন্তান সমা আদিত্য। তুমি যদি এতই উদার চেতা হও তাহলে তার প্রমাণ দাও, আজকেই তার প্রমাণ দাও। শুধু বড় বড় কথা না। জেম্মা, রঞ্জা কিন্তু পাগলের মতো করছে, ওকে সামলানো যাচ্ছে না। সে কি? সব্যসাচীদা, এর উত্তরটা আমি দেব। এক্ষুনি আসছি, আয়। কে কি উত্তর দেবে আমার ভালো করে জানা আছে। শোনো আহির, তুমি যদি আদিত্যর মেয়েকে বিয়ে না করে ওই মেয়েটিকে বিয়ে করো, তাহলে এই পরিবার, এই তোমার গুরুজি এই মুহূর্তে তোমাকে ত্যাগ করবে। তবে চিন্তার কোনো কারণ নেই আহির, তোমার গুরুজি তোমাকে ত্যাগ করলেও তোমার বাবার বাড়ির দরজা তোমার জন্য খোলা আছে। তুমি আসতেই পারো, তোমার মাকে নিয়ে তোমার নিজের বাড়িতে ফিরে আসতে পারো। তোমার এই গুরুজি শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য তোমাকে প্রিয় শিষ্য বলেন, এটা মাথায় রেখো। ব্যাস পণ্ডিতজি, ব্যাস। গুরুজি, আপনার নামে এই সমস্ত অহেতুক অপবাদ আমি আর সহ্য করতে পারছি না। আমি যদি রঞ্জাকে বিয়ে না করি তাহলে আপনি আমাকে ত্যাগ করে দেবেন। উনি মিডিয়ার সামনে বলছেন এই কথাটা। গুরুজি, কাল খবরের কাগজে এগুলো বেরোবে, এটা আমি সহ্য করতে পারবো না। তাই আজ আমি সকলের সামনেই বলছি, আমার গুরুজি সবার উপরে। এই সমস্ত ক্ষুদ্র স্বার্থের অনেক ঊর্ধ্বে। আর পণ্ডিতজি, আপনি বলছিলেন না আমি যদি রঞ্জাকে বিয়ে না করে পিলুকে বিয়ে করি তাহলে আমার গুরুজি আমাকে ত্যাগ করবে, তাই তো? বেশ, দেখুন। এটা কি করছেন ওস্তাদজি? আমি তো বলছি বিয়েটা বিয়ে নয়, এতে আপনার কোনো দায় নেই। চুপ করো, একদম চুপ করো তুমি। তোমার জন্য সবকিছু শেষ হয়ে গেছে। এসো, বসো। পণ্ডিতজি, এই মন্ত্র করুন, এই বিয়েটা হতে দিন। এই বিয়ে নিয়ে যখন এতই বদনাম হয়ে গেছে, তাহলে এই বিয়েটা হয়ে যাক। আপনি মন্ত্র পড়ুন। এমন কাজ করবেন না ওস্তাদজি, আমি এখান থেকে চলে যাচ্ছি, আর কোনোদিনও মুখ দেখাবো না। রঞ্জা, রঞ্জা, আহির! কি করছো কি? এই মুহূর্তে আমার যেটা করা উচিত সেটাই করছি। গুরুজি, সম্মানটা অন্তত রক্ষা পাক। আপনি মন্ত্র পড়ুন। আহির, মাথাটা ঠান্ডা কর। এভাবে বিয়ে হয় না। এই মেয়েটা যেটা চাইলো সেটাই হলো, তাই তো? রঞ্জা, এখানে অনেক লোকজন আছে, মিডিয়া আছে, তুমি ঘরে চলো। মা, আমি
কি করে ঘরে যাব? আমি ঘরে গেলে সর্বনাশ হয়ে যাবে। রঞ্জা বলছি শোনো, ঘরে চলো। তুমি ঘরে চলো। রঞ্জা, রঞ্জা, রঞ্জা ওঠো, ঘরে চলো। আহির, আহির পিড়ি থেকে উঠ। পিড়ি থেকে ওঠ, হঠকারিতা করিস না। দেখলে দেখলে আহির, দেখলে আমি যেটা বলেছিলাম। এটাই তো সুযোগ। এই সুযোগে যদি এরা আহিরকে ত্যাগ করে, আর আমি যদি আমার ছেলেকে আমার নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আর কি চাই? গুরুজি, আপনি আমাকে ক্ষমা করুন। আমি আপনার অসম্মান সহ্য করতে পারবো না। আপনি আমায় ক্ষমা করুন। এ বিয়ে হতে পারে না। কিছুতেই না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। তুমি সবকিছু শেষ করে দিয়ে কোথায় যাবে পিলু? তুমি আর কোথাও যেতে পারবে না। সারাটা জীবন তোমাকে এখানেই থাকতে হবে।